ওকে রিয়াদ, সো আমি তোমার জন্য এই ভিডিওটা বানাইতেছি, ঠিক আছে? সরি, এক্সকিউজ মি। তো আমার ভিডিওটার মূল উদ্দেশ্য আজকে ট্রেডিং মার্কেটে লাস্ট 2-3 বছর আমি যা করছি ওইগুলো নিয়ে একটা ডিটেলসে তোমার সাথে আমি এখন শেয়ার করব, ঠিক আছে? ওভার দ্য ফোন কথা বলা খুবই ডিফিকাল্ট। অলরাইট, সো লেটস গেট ইনটু দ্য পয়েন্ট। সো আমাদের ভিডিওর প্রথম ধাপে তুমি যদি দেখো, না, তোমাকে আমি আগে আমার জিনিসগুলো দেখে আমি কোথা থেকে আমার যে নলেজগুলো আমি কালেক্ট করছি। সো আমার নলেজগুলো কালেক্টের পরে প্রথম ধাপে এটা হচ্ছে আমার গুরু, ইনার সার্কেল ট্রেডার, ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যানেল। ওনার থেকে আমার ভিডিওগুলো শেখা। তো ওনার ভিডিও খুবই লং ভিডিও, এবং যারা বিগিনার ট্রেডার ওনার ভিডিও দেখা ট্রেডিং শেখা খুব ডিফিকাল্ট অ্যাট ফার্স্ট। সবার ওনার ভিডিও দেখার আগে অ্যাটলিস্ট বিগিনার যে লেভেলগুলো আছে ওগুলোরে শেষ করা লাগবে, তারপরে যদি ওনার ভিডিও দেখে বুঝতে পারবো যে উনি কী বিষয়ে কীভাবে কথা বলতেছে, ঠিক আছে? এর আগে অরিজিনালের ভিডিও দেখা খুব ডিফিকাল্ট, ঠিক আছে? অরিজিনাল মানে ওই যেই স্টাইলে কথা কয়, তারপরে ওর যে কথাগুলো আছে কথাগুলোর শর্ট ফর্ম আছে, একটা লং ফর্মের ওই শর্ট ফর্ম বানাইছে। ডেইলি ওপেনিং রেঞ্জ ফর এক্সাম্পল, এটার ওই বানাইছে ডিআরটি, ডেইলি ওপেনিং রেঞ্জ। তারপরে ও বানাইছিল উইকলি ওপেনিং রেঞ্জ, WOR, এভাবে ওই সংক্ষিপ্ত বানাইছে। তারপর ডিআরটি, ডিলিং রেঞ্জ থিওরি। তো ওনার চ্যানেলের ভিডিও দেখতে হলে আগে চ্যানেলের বেসিক নলেজ শেষ করানো লাগবো, তারপরে একটা ভিডিওতে এভাবে জাম কইরা দেখলে ওনার ভিডিও থেকে কিছু বোঝা যাইব না, ঠিক আছে? ওনার ভিডিওর ভিতরে খুব কমপ্লিকেটেড, প্লে লিস্টে যাওয়া লাগবো, এক একটা ইয়ারের ভিডিও আছে ওইগুলো লেসন বাই লেসন দেখানো লাগবো, তাহলে বোঝা লাগবো। অনেক সময় একটা ভিডিও 1 ঘন্টা যদি তুই মনোযোগ দিয়ে না দেখস আর ভিডিও দেখে তুই কিছু বুঝবি না, ঠিক আছে? তো এখন আমি তোর আমি আমার চার্টে যাই, ঠিক আছে? এটা হলো আমার চার্ট, আমার টোটাল চার্ট আছে 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে? এটা হলো 5টা চার্ট আমার ট্রেডিং ভিউতে। আমি 5টা টেমপ্লেট ব্যবহার করতে পারি। এই 5টা টেমপ্লেটের ভিতরে আমি 5 রকমের তোর হলো আইডিয়ার জেনারেট করি, ঠিক আছে? তো এখানে আমার তোর হলো বর্তমানে আমি লিখছি হলো তোর হলো মেন ডিআরটি, ঠিক আছে? এখান থেকে আমি তোর হলো এই যে ইন্ডিকেটরগুলো আছে, আমার 2-3 ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটরগুলো আমি নর্মালি ব্যবহার করি না, কিন্তু আমি আমার এই ইন্ডিকেটরগুলোরে আমি লাস্ট 1 সপ্তাহ ধরে তোর হইলো একটা ইন্ডিকেটর আছে ভিউ আপ, এটা তোর হলো ইনস্টিটিউশন ওরা ব্যবহার করে মোস্টলি। তো আমি ওই ইন্ডিকেটরটা নিয়ে একটু স্টাডি করতেছিলাম, এই কারণে ইন্ডিকেটরটা আর কি আমি ব্যবহার করছি। অনেকগুলো আমি রিমুভ করে দিলাম। আমি যে স্টাইলের প্যাটার্নে আমি ট্রেডিং করি, ঠিক আছে? এখন তুই যদি একটা জিনিস দেখোস, আমার এখানে 3টা চার্টের ভিতরে 3টাই আমার নাসডেকের উপরে তোর হলো ভিডিও করা, ঠিক আছে? 3টাই আমি নাসডেকের উপরে রাখছি। তার বাইরে আমি যদি আমার কম্পিউটারের স্পেস বাটনে টিপ দিই, এখানে আমার টোটাল 3টা চার্ট আছে। একটা হলো SPX 500, এখানে তোর হলো আমি হলো করি, ওইটার নাম হয়েছে তোর হলো SMT, ঠিক আছে? SMT ডাইভারশনটা হলো তোর তোর অনেক সময় দেখা গেছে আমি তোর একটা পয়েন্টে আসি, তোর নাসডাক আর হইল তোর হইল SPX, এই SPX 500, ঠিক আছে? ধর এটা একটা হাই, ঠিক আছে? তোর এই হাইয়ের ভিতরে না, আমি তোর এখানে কমু না, সেটার ভিতরে বুঝাই। তোর এইখানের ভিতরে তোর নাসডেক এই লোডারে রেড দিয়া তারপরে নিচে নেমে আইছে, ঠিক আছে? তারপরে তোর হলো নিচে নেমে আইছে, কিন্তু SPX 500 এই লোডারে রেড করে নাই। এটারও একটা ইন্ডিকেটর আছে, এটার কইলে SMT। তো এইটা নিয়েও তোর হলো তোর ব্যাপকভাবে তুই হলো ব্যাক টেস্টিং করতে পারস। নাম্বার 1, ব্যাক টেস্টিং করতে পারস। এ তোর SPX 500 আর নাসডাকের আমি 2টা চার্ট রাখছিল তোর হলো শুধু হলো SMT ডাইভারশন। এই 2টা পেয়ার হলো কোরিলেটেড, বুঝছস? ধর একটা লিকুইডিটি রেট করছে আর একটা লিকুইডিটি রেট করে নাই, তার মানে 2টার মাঝে একটা উইক আছে, বা একটা যাইতে চেতেছে না, একটা যাইতে চেতেছে না।
দুইটা যদি এরকম হয় তাহলে তোর ক্লিয়ার রান হইব না, ঠিক আছে। এখন আমি এলো তোর আমার আরেকটা চার্টের ভিতরে আসি। তো এটা হলো আমার মেন চার্ট, এটা হলো আমার মেন চার্ট নাসডেকের, এটা আমার মেন চার্ট নাসডেকের, এটা হলো আমার মেন চার্ট নাসডেকের, ঠিক আছে। কিন্তু এই নাসডেকটা হলো ফিউচার মার্কেটের। এখন ফিউচার মার্কেটে যদি তুই একটা জিনিস দেখোস, এটা হলো রেগুলার ট্রেডিং আওয়ার, ঠিক আছে। এটা হলো 24/7 চলতেই আছে চলতেই আছে চলতেই আছে। শুধু 5টা থেকে তার আমি দেখাই না, এই মার্কেটটা বন্ধ হয় 1 ঘন্টার লেগা। এই দেখ এখানে লাস্ট টাইম আছে 16, এটা 3 মিনিটের ক্যান্ডেলের, যদি 1 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে দেখাবো 16:59। তারপর আবার মার্কেট শুরু হয়েছে 18, তার হলো 6টা বাজে, মানে 2টার মাঝে 5টা বাজে বন্ধ হয়েছে, 6টা বাজে চালু হয়েছে, 1 ঘন্টার একটা গ্যাপ আছে, ঠিক আছে। এগুলো হলো এটার কয়েল ইলেকট্রনিক্স ট্রেডিং আওয়ারের ভিত্তি 1 ঘন্টার একটা গ্যাপ, ঠিক আছে। অনেক সময় এই গ্যাপটা অনেক বড় হয়, অনেক সময় গ্যাপটা অনেক বড় হয়, অনেক সময় ছোট হয়। গ্যাপ বড়োর মাঝে ছোটোর মাঝেও কাহিনী আছে। তো এটা হলো ইলেকট্রনিক ট্রেডিং আমার নাসডেকের। আর আমি যদি এইখানে যাই নাসডেক এনকিউ ফিউচার, ঠিক আছে, ওইটা হলো সিএফডির চার্ট, এটা হলো ফিউচার মার্কেটের চার্ট, ঠিক আছে। এখানে যদি আমি যাই, এখানে রেগুলার ট্রেডিং আওয়ার আছে, ইলেকট্রনিক ট্রেডিং আওয়ার আছে। ইলেকট্রনিক ট্রেডিং আওয়ার 24/7 চলে। ওই যে এটাকে যেটা দেখাইছিলাম তোর 16:30 30 মিনিটের ক্যান্ডেলে আছি। তোর এখানের ভিতরে যদি দেখোস, আমি তোর একটা গ্যাপ দেখাইতেছি, ফ্রি চার্ট আর নাইকা, তোর 5 মিনিটে দেখাই এটাকে যে গ্যাপটা আসলো, যেমন তোর এই যে গ্যাপ, ঠিক আছে। এটা হলো তোর হলো 5টা বাজে মার্কেট ক্লোজ হয়েছে হেনে, আবার 6টা বাজে মার্কেট শুরু হয়েছে হেনে, তার মার্কেট লোয়ার ওপেন হয়েছে। এই ওপেনগুলোর পিছনে অনেক কারণ আছে, ঠিক আছে। মার্কেট স্ট্রং নাই, মার্কেট তোর উইক আছে, এরকম টাইপের কিছু, ঠিক আছে। এগুলো ব্যাক টেস্টিংয়ের ব্যাপার আছে। কিন্তু রেগুলার ট্রেডিং আওয়ারে যদি যাস, তাহলে রেগুলার ট্রেডিং আওয়ারে প্রত্যেক দিন মার্কেট এই যে 9:30 বাজে শুরু হয়েছে স্টক মার্কেট, তোর লগা 5টা বাজে মার্কেট বন্ধ হয়ে গেছে। এরপরে রেগুলার ট্রেডিং আওয়ারে আর কোনো ট্রেড নেই, আবার আজকে 9:30 বাজে চালু হইব, এরপরে আবার মার্কেট বন্ধ হইব। এখন এটা হলো আমার চার্টের হইলো তোর হইলো বিষয়বস্তু। আমি তারপর র্যান্ডমলি এক এক সময় এক একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোর ওই বিষয়গুলোর ভিতরে যাবো, ঠিক আছে। এখন দ্বিতীয় অপশন হলো তোর এই আমার যে চার্টের, এখানে যদি দেখতে পারোস আমার কয়েকটা চার্ট আছে, এখানে আমার 5টা চার্ট আছে। ধর ইপটা 20, মেন ডিআরটি, এলো ডিনিং রেঞ্জ থিওরি, সিআরডি উইকলি, এটা সিআরডি হলো ক্যান্ডেল রেঞ্জ থিওরি। আর হলো ইপটা 60, ইপটা 20 হলো লাস্ট 20 দিন, ইপটা 60 হলো লাস্ট 60 দিন, 3 মাস। আর সিআরটি হলো 3 সপ্তাহের ক্যান্ডেল মিললে হইলো একটা সিআরটি, তার হলো উইকলি রেঞ্জ তোর রেট করে, ঠিক আছে। আমার খুবই কমপ্লিকেটেড স্টাইল, তারপরে তোর আমি স্টেপ বাই স্টেপ যেতে। এখন আমি তোর আমার ব্যাক টেস্টিংয়ে যাই, ঠিক আছে। এগুলো হলো তোর আমার হলো তো যখন ট্রেডিং করবি, একটা হলো ট্রেডিং হলো র্যান্ডম, আর একটা ট্রেডিং হলো তোর হইলো প্রত্যেক দিন ট্রেড রিপিট করে। যদি প্রত্যেক দিন ট্রেড রিপিট নাও করে, 1 সপ্তাহে 2বার 3বার ট্রেড রিপিট করে। এখন তোর আমি একটা জিনিস দেখাই, এটা একটা ম্যাজিকের মতো, তুই একটা জিনিস দেখবি, ঠিক আছে। এই যে 10:30, এটা হলো একটা টাইম। এখন আমি 10:30 লেগে লইছি, এটার একটা কারণ হইল এই যে স্টক মার্কেট, তুই যদি রেগুলার ট্রেডিং আওয়ারে যাস, প্রত্যেক আওয়ার শুরু হইব যেমন 8টা বাজে, 9টা বাজে, ঠিক আছে, 10টা বাজে, এরকম বাজে শুরু হইব, বুঝছস। এ দেখ 8টা 9টা, এটা হলো তোর ইলেকট্রনিক্স ট্রেডিং আওয়ার্স। কিন্তু যে স্টক মার্কেট কিন্তু খুলবো 9:30 বাজে। যদি স্টক মার্কেট 9:30 বাজে খুলে, তাহলে স্টক মার্কেটের পরবর্তী আবার শুরু হবো কয়টা বাজে? অবশ্যই 10:30 বাজে। তার মানে এই যে রেগুলার ট্রেডিং আওয়ারে যারা সিএফডি ট্রেডার, ঠিক আছে, ওরা ট্রেড করে, আওয়ার শুরু হয় এই জায়গায়। অরিজিনালি আওয়ার শুরু হইলে তোর এরকম মধ্যবর্তী অঞ্চল, আল্লাহ তোর এটা আমি প্রমাণ দেখাই।
দের এটা ফিউচার মার্কেট, ঠিক আছে? এই যে রেগুলার ট্রেডিং আওয়ার, আমি কিন্তু ইলেকট্রনিক ট্রেডিং আওয়ারে নাই। 1 ঘন্টার চার্টে গেলাম, দেখে এখানে কী হয়েছে। মার্কেট শুরু হয়েছে 9:30 বাজে, পরের ক্যান্ডেল শুরু হয়েছে 10:30 বাজে। এখন আমি যদি 10টা বাজে মনে করি যেন ফার্স্ট আওয়ার শুরু হয়েছে, কিন্তু আসলে কিন্তু ফার্স্ট আওয়ার 10টা বাজে শুরু হয়নি গা, মাত্র 30 মিনিট গেছে, আরও 30 মিনিট বাকি আছে। তোর ক্যান্ডেল আর এই ক্যান্ডেল দুইটার মাঝে পার্থক্য হইব, ঠিক আছে? দুইটার মাঝে পার্থক্য, তুই খালি এটুকু পার্থক্য দেখ। 9:30 মার্কেট ওপেন হয়েছে, আর এগুলো 10:30 বাজে। এগুলো গতকালকের পরিস্থিতি। আমি যদি এখানে যাই, গতকালকের পরিস্থিতির ভিতরে দেখবি দুইটা ক্যান্ডেলের ভিতরে পার্থক্য আছে। এটা হলো তোর হলো 9:30, 9টা বাজের ক্যান্ডেল, এলো 10টা বাজের ক্যান্ডেল, ব্ল্যাক অ্যান্ড গ্রিন। দুটার ভিতরে অনেক পার্থক্য আছে, আর হ্যান্ডকার ভিতরে ডিফারেন্ট পার্থক্য, ঠিক আছে? এই কারণে আমি লগা 9:30 বাজে, 10টা বাজে, 10:30 বাজে, তারপরে লগা 11:30 বাজে, 12:30 বাজে, 7:30 বাজে, 8:30 বাজে, 6:30 বাজে। আমার এই এটা কিন্তু ফরেক্স মার্কেটে কাম হইব না, আগে থেকে ঢুকে দিলাম। ইন্ডিসেস মার্কেটে আমি ব্যাক টেস্টিং করতেছি, আমি ডেটা কালেক্ট করতেছি। তোর এটা আমি দেখাবো ডেটা কালেকশনটা কী। তুই যদি ট্রেডিং করতে চাস, তোর অ্যাট ফার্স্ট সর্বপ্রথম তোর হলো ডেটা কালেকশন করা লাগবে। 1 মিনিট হোল্ডিং কর, আমি একটু আইতেছি, ঠিক আছে? 1 মিনিট বেশি সময় লাগবে না। তারপরে আমি তোর হলো ডেটা কালেকশন নিয়ে একটা বিস্তারিত একটা ভিডিও দিব। ওকে, সো আমি ফিরে আইছি। শিট, এখন আমি যে একটা বিষয় আলোচনা করবো, পরবর্তীতে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসে যাবো, কিন্তু তার আগে তোর আমি একটা ডেটা কালেকশনের একটা কথা কম। এই ডেটা কালেকশনের পিছে কারণ হইল গা, তুই যদি ট্রেড করস, তোর 10টা না, 5টা না, 20টা না, তোর একটা ট্রেডিং স্ট্র্যাটেজি লাগবো, যেটা তোরে টাকা কামাইতে হেল্প করবো, ঠিক আছে? অনেকে ট্রেডিং স্ট্র্যাটেজি কি জানোস? ফর এক্সাম্পল, ওরা এই হাইটারে মার্ক করছে, যখন এই ক্যান্ডেল এই হাইয়ের রেড করছে, ওরা এখানে শর্টে গেছে, এখান থেকে এখানে 50% ওরা টাকা কামাইছে শর্ট কইরা। ফর এক্সাম্পল, তোর মনে কর আমি শর্টে গেলাম, লিমিট অর্ডার, এটা কিন্তু আমার স্ট্র্যাটেজি না, তোর আমি একটা এক্সাম্পল দেখাইতেছি। তারা অনেক এই জায়গার ভিতরে ট্রেডে গেছে, এটা ওরা স্ট্র্যাটেজি। ওই প্রত্যেকবার সেম কাম করবো, প্রত্যেকবার হেনে আইব, হেনতে এনে রেড করছে লিকুইডিটি, তারপর হেনতে এনে শর্টে যাব। এছাড়া হেনেও শর্টে যাব না, হেনেও যাব না। হেনে যদি মিলে সিস্টেম, যেমন এই ক্যান্ডেলের লো শর্ট রেড করছে, তারপর ওই হাইয়ে যাব। ফর এক্সাম্পল, যদি ধর এটা আমার একটা স্ট্র্যাটেজি হয়, তাহলে আমি ধর 3 হ্যান্ডেল মানে 3টা কন্ট্রাক্ট লইলাম, এই রেড করার পর হেনে আমি এন্ট্রি লইলাম, আর আমি হলো এখান থেকে এখানে টার্গেট করলাম, তাহলে দেখা যায় 5,000 টাকায়, $5,000, $51,000, মানে তোর একটা কথার কথা কইতেছি। এটারে কয়েন একটা স্ট্যাটাস। ফর এক্সাম্পল, আমরা যখন ওই যে বাংলাদেশে কুলিবিটা বানাই, তারপরে লোগা তোর লোক যে গ্যালাসের নিচে ছাপ দিয়ে এক পদের পিঠা বানায়, যখন একটা পিঠার দোল্লা বানাই আর গ্যালাসের তলে রাইখা, যখন ওই দোল্লাটারে গ্যালাসটাতে চাপ দিই, তখন আমরা কি এক্সপেক্ট করি? যেন তোর মনে করে একটা ফুলের যে গ্যালাসের নিচে যে চিহ্নটা ফুলের থাকবো, ওই চিহ্নটার একটা ছবি পাইমু, আর হলো গোল হইয়া পিঠাটা হইব, তাই না? যখন আমরা জাতাটা দিই, তখন কিন্তু আমরা 4 কোণ ইচ্ছা পিঠাটা বাইর হইব, বা 3 কোণ ইচ্ছা বাইর হইব ত্রিভুজ আকৃতির, আমরা কিন্তু ওইটা আশা করি না। তাই একটি স্ট্র্যাটেজি এলো সেম কাহিনী, র্যান্ডম কোনো ট্রেড না,
এগুলো রিপিটেবল ট্রেড, যেমন এটা একটা ট্রেড, এটার থেকে এটা একটা ট্রেড, আলা আমি এখান থেকে এগুলা খালি হান্টিং করবো, আমার প্যাটার্ন কোন জায়গায় সেম প্যাটার্ন মিলছে, ওই প্যাটার্নে আমি শর্ট মারমো, লং মারমো, শর্ট মারমো, লং মারমো। এইটা হলো একটা স্ট্র্যাটেজি। তো ওই যে আমি 9টা 10 30, 10টা 30 ওইটার ব্যাপারে আমি পড়াইমু। এখন আমি তোর একটা ব্যাপারে শিখামো, এটারে কইলো পজিটিভ এক্সপেক্টেন্সি। মানে হলো তুই ট্রেড করবি 10টার ভিতরে 5টা আসছস, 10টা জিতছস, কথার কথা, তারপরে তুই প্রফিটেবল থাকবি। এখন তোর আমি যেটা দেখামো এটা খুবই ডিটেলসের একটা ট্রেড দেখামো, ঠিক আছে, খুব ডিটেলসের। তোর এটা তুই ইউটিউবে পাবি না, ঠিক আছে। তোর আমি অনেকটা খুব একটা ডিটেলসে করবো, কিন্তু তুই মনোযোগ দিয়ে দেখতে থাক। আমি এখানে যা কইতেছি তোরা সব গোল্ডেন ওয়ার্ড কইতেছি, ঠিক আছে। এখন তুই দেখ, ধর এটা আমার একটা ডেটা, ঠিক আছে, এটা আমার ডেটা সেন্টার, তাই না। তখন তো আমি এই ডেটার উপরে আমি 10টা 30-এর একটা ডেটা কালেক্ট করছি, এন্টারলি তোর হইল 33 দিনের। কিছু কিছু জায়গায় তো ডেটা কালেক্ট করছি 6টা 30-এর, যেমন 34 দিনের ডেটা কালেক্ট করছি, এই জায়গায় 31 দিনের ডেটা কালেক্ট করছি, এই জায়গায় 33 দিনের, এই জায়গায় 17 দিনের। এখন তোর আমি 10টা 30 লইয়া তোরে আমি একটা ডেটা কালেকশনের একটা ভিডিও দেখাবো, ঠিক আছে, 10টা 30-এর। তো এখানে আমি ডেটা কালেকশনটা কীভাবে করছি, 10টা 30-এর 3 মিনিটের ক্যান্ডেলে আমি লং, এটা একদম সিম্পল স্ট্র্যাটেজি, কিন্তু আমি যা কইতেছি এর উপরে কোনো ট্রেড ধরবি না, কারণ এটা আমার ব্যাক টেস্টিং ডেটা কালেকশন, এটা আমার প্রপার স্ট্র্যাটেজি না। এই বিষয়ে আমি রিসার্চ করতেছি, এটাকে কাজ করবো কি করবো না। এখন তোর আমি একটা পজিটিভ এক্সপেক্টেন্সি দেখামো, হ্যাঁ। ধর এখানে লাস্ট 30 দিনে ধর আমি ট্রেড দেখাইতেছি 194, 132, 142, 247, 332, এগুলা লইয়া আমি একটা 30 দিনের একটা র্যান্ডম ক্যালকুলেটিং করুম। র্যান্ডম করার দরকার নাই বাপু, কথার কথা, আমি 21-এর থেকে 33 সময়টা তার আমি ক্যালকুলেটিং করে তার আমি দেখাইতেছি, তুই এটা বুঝিস, হ্যাঁ। ধর 21-এর থেকে 33-এর আমি ক্যালকুলেটে গেলাম, তো আমার ডেটা কালেকশনের 21 হলো এটা 21 দিন, 2 43, 3 13, 2 43 যোগ 3 13, ঠিক আছে। এটা হলো উইন রেশিও, ঠিক আছে। 1 টাকা লাগাইয়া 3 টাকা 13 পয়সা পাইছি, 1000 টাকা লাগাইলে 3033 13 টাকা, 113 টাকা। 2 টাকা লাগাইলে $6000 উপরে, ঠিক আছে, মানে এটা উইন রেশিও। এটা পরে আমি তোরে দেখাইতেছি। 3 13, তারপরে 1 48, তারপরে 1 17, 1 48, 1 17, সরি এখানে ভুল হয়েছে, 1.48 যোগ 1.17 যোগ 1.17 যোগ 1.17, 1.48 লিখছি, তারপরে 3.28, 2.65, 3.28 যোগ 2.65, 2.65, তারপর আছে 2.94, 6.28, 2.94 যোগ, ও শিট, 6.28 যোগ 6.28, এটা আমার 10 দিনের ডাটা কালেকশন, ঠিক আছে। কিছুদিন ডোজি আছে, ডোজিটা আমি তার বুঝামো কি লেগে আমি লিখছি। এই স্ট্র্যাটেজির উপরে আমি কাজ করতেছি, তাহলে 23.36, ঠিক আছে, 23.36। এখানে আমার একদিন লুজ হয়েছে স্ট্র্যাটেজির ভিতরে, আর ডোজি দিন আমি তোর ট্রেড করি নাই, কিন্তু এগুলো আমি লস হিসাবে নিমো, ঠিক আছে। তোর এক্সাম্পল বোঝানোর লেগে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, ঠিক আছে। আমার 5 দিন লস আছে। 21 তারিখ শুরু করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 দিন দিয়ে 5 দিন লস, 8 দিন লাভ, হ্যাঁ। তোর এখন আমি দেখাই,
তাহলে তোর হইলো 23.36 আর আমি ডিভাইডেড দিন দিই 13 দিয়া। 13 দিন হলো আমার হলো টোটাল ট্রেড, তার ভিতরে জিপি আর আরই টোটাল হলো আমার 23.36 হলো আমার গেন 13 দিনের ভিতরে। তাহলে আমি তোর পাইলাম হইলো গা 1.79 এলো অ্যাভারেজ ট্রেড, ঠিক আছে 1.79। এখন আমি হলো তোর হইলো চ্যাটজিপিটির ভিতরে যামু, কারণ এখানে একটা হলো ডিপ ক্যালকুলেশন আছে, আমি হলো তোর হলো ক্যালকুলেশনটা বোঝানোর লেখা, ঠিক আছে। তুই দেখ চ্যাটজিপিটি তার আমি কীভাবে দেখাই। এখন আমি আগে এখানে তোর হলো স্টাডি করছিলাম, আর আমি স্টাডিগুলারে তোর আমি এখন আমি দেখাম, ঠিক আছে। তাই আমি এটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে গেলাম, তারপরে আমি পাস্ট করছি, আমার লেখার ইচ্ছা নাই। আউট অফ 13 ট্রেড, কারণ আমি ইতিমধ্যে আমার হলো 13টা ট্রেড লেখা গবেষণা করছি। আউট অফ 13 ট্রেড আমার উইন আছে হলো 8 দিন, আই উইন 8 days, টোটাল অ্যাভারেজ উইন হচ্ছে গাইছে কত 1.79, 1.79 টোটাল অ্যাভারেজ উইন 1.79, 1.79, and I lose out of 13 days, 13 days I lose 5 days. কত days? 5 days, 5 days per trade 1%. I lose out of 13 trade 5 days per 5 sorry, I lose out of 13 trade 5 days। 13টা ট্রেডের ভিতরে আমি 5 দিন আসছি, পার ট্রেড 1%। হোয়াট ইজ মাই উইন রেট? হ্যাঁ, তো আমি একটা ক্যালকুলেশন দেখাইতেছি। আসলে অ্যাকচুয়ালি আমার উইন রেটটা জানি 1.79, তারপরে তোর লোকা আমি লোকা চ্যাটজিপিটির মাধ্যমে তোর লোকা বাইর করছি যাতে অ্যাকুরেট ক্যালকুলেশন হয়। তাহলে আমার অ্যাভারেজ উইন হলো 1.79, আমার উইন রেট আছে 61.54, হ্যাঁ, লুজিং রেট আছে $38। এই যে অ্যাভারেজ লুজ 1%, অ্যাভারেজ উইন 1.79, এটার মানে কি জানোস? অ্যাভারেজ উইন মানে আমার পার ট্রেডে এখানে আমার একটা পজিটিভ এক্সপেক্টেন্সি দেখাবে একটু পরে। হ্যাঁ, এখন আমি ওরা জিগাই, ইফ আই টেক এক্সাম্পল, if I take 100, if I take if I use 100k 100k if I use 100k account, if I use 100k account with this system, that's why SDM system, what is after come, for example, what is after come 1 year, what is after AFT, after math FT MA, what is after MATH, মনে বানাম বলেছি, what is after math 1 year। এখন দেখ চ্যাটজিপিটি আমার কইব গুড নাও উই ক্যালকুলেট ইজ প্রপারলি ইউজিং দিস সিস্টেম। তাহলে আমি 13টা ট্রেড ধরছি, তার ভিতরে উইন রেট আছে আমার 61.54%, আমি 5টা ট্রেড আসছি, অ্যাভারেজ উইন 1.79, মানে আমি যা ট্রেড করি তোর মনে কর আমার একটা অ্যাভারেজ পজিটিভ এক্সপেক্টেন্সি আছে ওভারঅল 1.79, ঠিক আছে। কারণ আমার যে লুজগুলো আছে, সরি একটু ভুল হয়েছে, যদি আমি এই স্টাইলে ট্রেডটা করি তাহলে আমি এক বছরে যদি 150টা ট্রেড করি, অ্যাবাউট 3 ট্রেড পার উইক, এক্সপেক্টেন্সি আছে 0.72 পার ট্রেড, মানে প্রত্যেকটা ট্রেডের ভিতরে আমি যেটা আরমু ওই উইন আর হলো লুজ মিলাইয়া ওই উইনে কাভার হওয়ার পরেও আমার প্রত্যেকটা ট্রেডে যদি আমি 1 টাকা লাগাই 72 সেন্ট আমার লুজের দিনও আমার থাকবো, এটার হলো পজিটিভ এক্সপেক্টেন্সি। তাহলে যদি আমি এটা যদি আমার হলো এই স্টাইলে যদি আমি ট্রেড করি, 1 বছর পরে আমার $1,00,000 নিয়ারলি 2,94,000 টাকা থেকে $3,10,000 হইব। ধর এটা একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, ঠিক আছে। এবং এই স্ট্র্যাটেজিটার ভিতরে হলো পজিটিভ এক্সপেক্টেন্সি আছে ধর হলো 72% পার ট্রেড।
এখানে আমি আগে স্টাডি করছিলাম, আমার এই ডেটার উপরে কালেকশন করে আরও বেশি পজিটিভ এক্সপেক্টেন্সি আছে। তো আমি লাস্ট 13 ডের একটা ফর এক্সাম্পল ভিডিওতে বোঝানোর লেগে আমি লইছি, ঠিক আছে। এখন আমি দেখাই, এই যে আমি ডেটাটা কালেক্ট করছি 10:30 এই ডেটার ভিতরে আমি ধরো 13 দিনের ডেটা দেখাইলাম। আমি এখানকার কয়টা ট্রেড তোর এখন আমি লইয়া দেখাবো, হ্যাঁ, আমি কি ডেটা কালেক্ট করছি। এখন তোর মনে কর আমি 3 মিনিটের ছাড়ে গেলাম, দেখ এখানে আমি আমার টাইমগুলো ডিভাইডেড করে লাইছি 6:30, তারপরে এলোগা এভাবে আমি আমার 10:30 থেকে, তারপরে এলোগা মানে আমার টাইমগুলো আমি ডিভাইডেড করছি। এখন আমি এলো তোরা আমার ট্রেডগুলো দেখাইতেছি। যেমন এখানে 10:30, এটা আমার 3 মিনিট ক্যান্ডেলের, হ্যাঁ। এখানে যদি আমি একটা ট্রেড ওপেন করতাম, তোর মনে হইতেছে ধর এটা এন থেকে হেনে মাত্র 4 হ্যান্ডেল 5 হ্যান্ডেল, খুবই স্বল্প, তাই না? ফর এক্সাম্পল আমি বুঝাইতেছি, তার মনে কর যদি আমরা প্রো ফার্ম দা ট্রেড করি, তার মনে কর 5 হ্যান্ডেল 10 হ্যান্ডেলেরও অনেক টাকা। এক্সাম্পলটা কইতেছি, 20টা নাসডেকের কন্ট্রাক্ট হইলো ফিউচার মার্কেটের একটা কন্ট্রাক্ট। তো যদি আমি 10টা কন্ট্রাক্ট করি, তাহলে আমার 10টা কন্ট্রাক্ট হইলো তোর হইলো গা 200টা নর্মালি নাসডেকের শেয়ার, হ্যাঁ। তা আমি যদি এখানে এই ট্রেডটা লই, একটা ব্লাইন্ড ট্রেড, কথার কথা ব্লাইন্ড ট্রেড, $34 রিস্ক লাগাইছি, তাহলে আমার হলো প্রফিট আছে হইলো গা $5,600, ঠিক আছে। এটা তোর 1.07 তোর হইলো গা ট্রেডিং উইন রেশিও, হ্যাঁ। এটা হলো 10:30 আমি এন্ট্রি করছি। এটা আমার একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, যে তোর একটু আগে আমি কইছি, মানে এটা হলো আমি রিসার্চ করতেছি বর্তমানে, ঠিক আছে। রিসার্চ করতেছি, ফরওয়ার্ড টেস্টিং কিছু আছে, ব্যাক টেস্টিং, যেমন এটা হলো ব্যাক টেস্টিং, পূর্বের ডেটা কালেক্ট করতেছে। ফরওয়ার্ড টেস্টিং হলো যে মাঝকে 9:30 বাজে মার্কেট খুলবো, আমি পরে ট্রেডটা ধরবো, এটা হলো ফরওয়ার্ড টেস্টিং। এটা হলো খুবই সিম্পল একটি স্ট্র্যাটেজি লইয়া আমি এটা লইয়া তোর হলো অ্যানালাইজ করতেছি, এটা আমি রিসার্চ করতেছি। যে 1.79 হেনে আমার একটা ট্রেড দিছে, ঠিক আছে। তারপরে হেনে আমার একটা ট্রেড দিছে, তারপরে দেখ আরেকটা ট্রেড তোর আমি দেখাই। এখানে চাইলে আমার একটা তোর হইল গা শর্টে যাইতে পারি, এখানে চাইলে আমি আরেকটা শর্টে যেতে পারি, তোর হইল গা সেম 3 মিনিটের ক্যান্ডেল যদি বেয়ারিশ হয়, তাহলে আমি শর্টে যাই এমন তোর 1 2 3, এখানে কত আছে 3.24। তাহলে যদি আমি ব্লাইন্ডলি ট্রেডে যাই, এখানে যদি আমি একটা ব্লাইন্ড ট্রেড ওপেন করি, তোর মনে কর উইন টু লস, ফর এক্সাম্পল আমি $31 লসে দিছি, তোর লগা আমার লগা $10,000 প্রফিট। তাই ছোট্ট ট্রেড, ঠিক আছে, $10,000 প্রফিট তোর ধর ট্রেডিং সাইজের উপরে ডিপেন্ড করবো। এটা 9টা, ওটাই লগা 11:30, আবার আমি 9:30 যাইতেছি, কথা বলতে ভালো লাগে রে। এখানে এই দিনকা আমি এনে দুটো কাম, এটা আমার লস হইতো, তাহলে এটা হলো আমার একটা লস, এটা হলো আমার একটা লস, ঠিক আছে। এটা আপওয়ার্ডে জানি 1 to 1ও দেন, এটা আমি ডিলিট করলাম, কারণ এখানকার ডেটাগুলা আমি আগে কালেক্ট করি নাই, এটা নিউলি আমি ডেটা কালেক্ট করবো, এই কারণে এই ডেটাগুলো আমি ডিলিট করে নিলাম। যে আগেরটা দেখাইতেছি, হ্যাঁ, এই যে আমার আগের দিন 10:30 একটা ট্রেড দেখ, একদম এই ক্যান্ডেল 10:30 ক্লোজ হয়েছে বেয়ারিশ, আমি ব্লাইন্ডলি ট্রেড ওপেন করছি, কি ব্লাইন্ডলি আমি ট্রেড ওপেন করছি এখানে, মানে চোখ বুঝা আমার স্ট্র্যাটেজি এটার ভিতরে চোখ বুঝা। আমি যদি বেয়ারিশ 3 মিনিট বেয়ারিশ ক্যান্ডেল হয় 1 to 3 1 to 4 1 to 5, আমি তোর লোগা টার্গেট করে তোর লোগা ট্রেড ওপেন করবো, ঠিক আছে। এখানে সিম্পল যদি আমি এই ট্রেডটা আহি, তাহলে তোর মনে করো $11,000 $75,000, ঠিক আছে। হয়তো আমার এত পরিমাণ টাকা নাই, তার আমি কথার কথা কইতেছি, এখানে 200টার জায়গায় তার মনে করি আমি দুইটা ট্রেড করতে হলে $5,000 অ্যাকাউন্টে দুইটা ট্রেড করানো যায় 1 to 30, আর হলো 1 to 100 যেই তোর মার্জিন রেশিও আছে, তুই $500 এই ট্রেড ওপেন করতে পারবি। শুধু দুইটা কন্ট্রাক্ট কিনলে, কন্ট্রাক্ট না মানে দুইটা শেয়ার নাসডেকের, তাহলে $117 লসে $752 তুই একটা ট্রেড লইতে পারবি, ঠিক আছে। তো এইগুলোর কইল তোর ব্যাক টেস্টিং, ফরওয়ার্ড টেস্টিং, আর হলো ডেটা কালেকশন। তো এখানে দেখ আবার আমি ডেটা কালেকশন করছি, সেম
তোর হইলো এই যে 10:30 মার্কেট ওপেন হয়েছে, ফার্স্ট 3 মিনিট ক্যান্ডেল তোর মনে করে লগা বুলিশ। আমি তোর হলো 1 2 3 1 2 4 8 তোর হলো ট্রেডিং হলো টার্গেট করছি। দেখ এখানে কিন্তু তোর আমার স্টপ লস টার্গেট করে নেই আনটিল নেক্সট ডেতে যাইয়া তোর আমার টার্গেট লক করে লাইছি। যদি আমি এখানে লক না করি, যদি আমি এখানেও টার্গেট করতাম সেম ডের ভিতরে দুপুর 3টা বাজে, ঠিক আছে, তোর 1000 টাকা লাগাইলে 3,3440 ডলার টাকার কথা, ডলারের কথা বুঝেছি। মানে $1000 লাগাইলে তোর মোটামুটি $3500। এটারে কয় কি, এটারে কয়লো একটা স্ট্র্যাটেজি, সেম স্ট্র্যাটেজি, প্রত্যেক দিন সেম স্ট্র্যাটেজি আইব, সেম জিনিস অ্যাপ্লাই করবো, সেম স্ট্র্যাটেজি আইব, সেম জিনিস অ্যাপ্লাই করুম। তুই ডেটা কালেকশন করবি, তা 100 দিনের ডেটা কালেকশন করবি, 200 দিনের ডেটা কালেকশন করবি, 300 দিনের ডেটা কালেকশন করবি। তারপরে দেখবি 300 দিনের ভিতরে তোর 150 দিন লুজ আছে, 150 দিন উইন আছে। 150 দিন লুজের ভিতরে প্রত্যেক দিন 1% করে লস করছস। আর যেদিনকা জিতছস ওদিনকা 2% জিতছস, 3% জিতছস, 1% জিতছস, 5% জিতছস, 7% জিতছস। তো ওভারঅল যখন তুই এই ক্যালকুলেশনটা করবি না, তখন তোর একটা পজিটিভ এক্সপেক্টেন্সি আইব, বুঝছস। যেমন পজিটিভ এক্সপেক্টেন্সির ভিতরে যেমন সবচেয়ে নিয়ারেস্ট যে আমার পজিটিভ এক্সপেক্টেন্সি আছে এটা হইলো তোর হইলগা 0.72। যদি ওভারঅল যদি আমি এই সিস্টেমটার ভিতরে প্রত্যেক দিন আমি যে চোখ বুঝে ট্রেড করি, ফার্স্ট 3 মিনিট ক্লোজ ক্যান্ডেল, বেয়ারিশ ক্যান্ডেল আমি শর্ট করবো 1 to 2 লিগা, তাহলে দেখা গেছে ওভারঅল 1 বছরে আমার হইলো প্রত্যেকটা ট্রেডেই তোর 0.72% তোর হইলো পজিটিভ এক্সপেরিয়েন্সি। মানে স্টিল আমি প্রফিটেবল আছি, কারণ উইন লস মিলিয়া, কারণ আমার প্রত্যেকটা উইনে আমার 2% 3% আইতেছে, একটা লসে আমার 1% যাইতেছে। তো এই যে পজিটিভ এক্সপেক্টেন্সি, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস ট্রেডের ভিতরে, এটা সবাই সব জায়গায় আলোচনা করে না। তো এখানে আমি ডেটা কালেকশন করছি, তোর মনে করে লগা প্রায় বিভিন্ন টাইম ফ্রেমের ডেটা কালেকশন করছি। এগুলো লইয়ে আমি বর্তমানে রিসার্চ করতেছি, কাজ করতেছি কন্টিনিউসলি, বুঝছস, প্রায় প্রত্যেক দিনের মতো। তারপরে তোর আমার ব্যাক টেস্টিং বেসিসে ট্রেড প্ল্যান আছে। তারপরে এখানে দেখ ট্রেড প্ল্যানটা কীরকম, তোর হলো হাই ইম্প্যাক্ট নিউজ আছে। ধর আজকে ধর আমি ফরেক্স মার্কেটে গেলাম, এই মার্কেটের ভিতরে আমার ফরেক্স মার্কেট এখানে, যেমন এই সপ্তাহের ভিতরে ফার্স্ট আমি তোর ফিল্টার করবো, তোর হলো শুধু রেড আর হইলো কমলা অরেঞ্জ, এই দুইটার ভিতরে আমি নিউজ দেখব এই সপ্তাহের ভিতরে। তার হইলো এই সপ্তাহের ভিতরে তোর কয়দিন রেড নিউজ আছে, এটা হলো একটা প্ল্যান নেব। যেমন আগামীকালকে 8:30-এ তোর লগা আনএমপ্লয়মেন্ট রেট আছে, ভলাটাইল মার্কেট। শুক্রবার 8:30-এ আবার হলো তোর লগা ভলাটাইল মার্কেটের নিউজ আছে। তা আমার যেদিনকার রেট নিউজগুলো থাকবো আমি সেম সময়ের ভিতরে ট্রেডে ঢুকবো না। ওই দিনকা আমি 8:30-এ দেখবো মার্কেট ভলাটাইল, 9:30-এ যখন মার্কেটটা খুলবো, মার্কেটটা খুবই তোর এক ডাইরেকশনে মুভ করবো। তো এইগুলো লইয়া এই নিউজ ডাইরেকশনগুলো দেখবো। তো এরকম হলো তোর হলো ব্যাক টেস্টিংয়ে তোর হইলো এরকম ডেটা বানানো লাগবো, এরকম ডেটা বানানো লাগবো, পরে ডেটার উপরে কাজ করানো লাগবো। তারপরে হইলো তোর হলো উইকলি প্রত্যেক সপ্তাহে যদি 2% গেইন করতে পারো, $5000 অ্যাকাউন্ট 10 বছর পরে কী পরিমাণ টাকা হইব, তুই এরকম একটা মানে চার্টিং মানে তুই প্ল্যান করতে পারবি যে আমি এই একটা স্ট্র্যাটেজির উপরে কাজ করবো। তারপর ব্যাক টেস্টিং করছি, এটা একটা ব্যাক টেস্টিং। দেখ এই ব্যাক টেস্টিংটার ভিতরে কী বুঝেছি জানোস, রেগুলার ট্রেডিং আওয়ারের ভিতরে যে গ্যাপটা হয় তোর 150 হ্যান্ডেল, মানে $150 একটা গ্যাপ হয়েছে, কিন্তু ওই দিনকা গ্যাপ হওয়ার পরে মার্কেট বুলিশ হয়েছে। $146 গ্যাপ হওয়ার পরে মানে বুলিশ মার্কেট আসলো, কন্টিনিউসলি বুলিশ রয়েছে। 150 হ্যান্ডেল ক্লোজ করার পরে তোর মার্কেটে বেরিশ হয়েছে। এরকম এখানে 5 থেকে 30% 85 দিন মানে ওই গ্যাপটারে টার্গেট করছে। 40 থেকে 60% 19 দিন, মানে এইটা লইয়া আমি তোর একটা ডেটা কালেকশন করছি, এটা আমার ব্রেন্ড আছে। এটা লিয়ে আলোচনা করতে গেলে আর 1 ঘন্টা আলোচনা করানো লাগবো। সিবিডিআর এটাও আর একটা মেথড, এটা লিয়ে আমি আলোচনা করছি। তারপরে 8টা থেকে 9টা প্রি মার্কেট, 7 AM AST
এটা লইয়া আমি ব্যাক টেস্টিং করতে লইছি আগে। তারপর লন্ডন হাই, নিউ ইয়র্কের হাই লইয়া এগুলা তোর লগা তোর ব্যাক টেস্টিং করতে চাইছিলাম, ঠিক আছে। তো অনেক ব্যাক টেস্টিং করার বাকি আছে। তারপর ডেটা কালেকশন মানে অনেকগুলো আমি বাদ দিয়েছি, ওগুলোর প্রতি আমার ইন্টারেস্ট নাই, কারণ আমি কাজের কারণে ওই সময়গুলোতে আমি ফোকাস করতে পারি না। তাহলে আমার 8টা 30 থেকে 11টা 30 এই সময় আমার ঘুমের আগে, এই সময় আমি ফোকাস করবো, আমি স্পেসিফিক আওয়ার লইয়া আমি তোর ফোকাস করবো, এর বাইরে আমি কোনো কিছু ফোকাস করবো না। এখন যেমন দ্বিতীয় কথা, তো এটা হইলো তোর হইলো আমার একটা প্ল্যান, ঠিক আছে। এটা হলো আমার যে তোর এটা কইলাম না পিঠা বানাই না কথা, গ্যালাস দা চাঁদা দিলে গোল পিঠাই পারিব, 4 কোণার পিঠা পারিব না। তাহলে এটা হলো সেম স্ট্র্যাটাজি। প্রত্যেক যেমন তোর আমি যাই পিছে কতদিন যাইতে পারতাছি, ওই দিনকালে আমি দেখাই। হ্যাঁ, যেমন এই দিনকা হয় নাই গা, ঠিক আছে, এই দিনকা হয় নাই গা, এই দিনকা হয় নাই গা। এটা কিন্তু পার্ট অফ দ্য গেম, টেনশনের কোনো কারণ নাই। এই দিনকা হয়েছে তার হলো 1 to 7, এটা হলো 11টা 30-এর। এই দিনকা হয়েছে 4 to 37। তারপরে এই দিনকা এটা না, সরি, এদিনকে ডোজি ক্যান্ডেল, এখানে আমি ডোজি ক্যান্ডেলে ঢুকি না, ডোজি ক্যান্ডেল লাইক করি না। তারপরে এদিনকা ওয়াইনেগা, এটাও ডোজি ক্যান্ডেল ওয়াইনেগা। তারপরে এদিনকা 10টা 30, 3.28 হয়েছে। তারপরে এদিনকা এটা আরেকটা ট্রেড আছে 9টা 45-এর, এটা আমি স্টাডি করতেছি। তারপরে এদিনকা 3.44, সেম 10:30 বাজে 3 মিনিটের ক্যান্ডেল কন্টিনিউয়াসলি ট্রেডিং হাই। এদিনকা আছে 6.28, ঠিক আছে। তারপরে এগুলার ডেটা এখনো কালেক্ট করি নাই। কিছু কিছু দিন তোর ওই যে নিউজ টিউজ থাকে না, ওই দিনকার মার্কেট অনেক চপি হয়, নামে ওঠে নামে ওঠে নামে ওঠে, ওইসব দিনগুলো ট্রেড করতে পছন্দ করি না, ঠিক আছে। যেমন এই দিনকা হয়নি, আউট মার্কেট রিব্যালেন্স করছে, এর পিছনে কারণ আছে, আজকে আবার শুরু হইতেছে, ঠিক আছে। 9টা 30 সনে শুরু হয়ে গেছে গা। এখন এই লোক তোর ট্রেডিং প্ল্যান, তারপরে এগুলো আমি স্টাডি করতেছি বর্তমানে। তারপরে এলো তোর হলো যেমন যে এখানে তোর অন্য একটা যাই, এই SPX 500 বুঝাই, যেরকম ডেইলি তোর নিয়ারেস্ট ডেইলি হাই, ডেইলি লো, যেমন এই ডেইলি হাই রেট করছে, লিকুইডিটি রেট করছে এই লোর, তার মানে এখানে এটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই। এই ক্যান্ডেল মার্কেট ডিক্লাইন করছে, সম্ভবত মার্কেট হাইয়ে যাব, এখন একটা সেন্টারের ভিতরে আছে। ফর এক্সাম্পল তোর লগা এখন উপরেও রেট করছে, নিচেও রেট করছে, মার্কেট সেন্টার আছে, ট্রেডের ইন্টারেস্ট নাই এই লেভেলের ভিতরে, কোন জায়গায় যাবো কইতারি না, এরকম একটা দাপ, ঠিক আছে। তারপরে তোর মনে কর এটা হলো ডেইলি হাই ডেইলি লো লইয়া ট্রেড করা, ঠিক আছে। তারপরে উইকলি হাই, ঠিক আছে, সাপ্তাহিক হাই, সাপ্তাহিক লো, প্রিভিয়াস উইক অলরেডি লো অর্ডারে রেট করে লাইছে। এখন তোর হয়তো বা কোন ডাইরেকশনে যাবে, একটা ডাইরেকশন প্রেডিকশন করানো লাগবে। তারপরে যে অনেক কিছু আছে তোর হইলো গা উইকস আছে না, এগুলো উইক কয় নাকি, উইকস অ্যানালাইজ, যেমন ফিবানুচি। এখন আমি একটা ফিবানুচি লইয়া তোর এই উইকের থেকে এই উইকের নিচে যেমন যেমন তোর হইলো গা বর্তমানে 75-এ ট্রেড করতেছে, ঠিক আছে। এগুলো প্রায় 75-এ ট্রেড করে বাউন্স ব্যাক করে, এগুলো লইয়া ব্যাক টেস্টিং করা যায়। ব্যাক টেস্টিং করলে কী হয়, তোর কাছে একটা সময় এত পরিমাণ ডেটা কালেক্ট হইব, তুই পরে যে তোর ওই এরকম যে পিঠা বানানোর মতো জাতা দিবি পিঠা গোল পিঠা বাড়িব, জাতা দিবি গোল পিঠা বাড়িব, জাতা দিবি গোল পিঠা বাড়িব, ওই রেঞ্জের বাইরে যায় তুই কখনো ট্রেড করবি না। এইটা হইলো তোর হইলো একটা, তোর কাছে একটা স্ট্র্যাটেজি আইব, তোর কাছে একটা এজ আইয়া পড়বো। একটা সময় তুই এখান থেকে রিপিটেবলভাবে টাকা কামাইনা শুরু করবি, ঠিক আছে। যেমন এখানে এটা হলো আমার একটা ডিআরটি, মেন ডিআরটি। হ্যাঁ, এই ডিআরটির ভিতরে তোর আমি একটা ম্যাজিক দেখাই, ঠিক আছে। আজকে তুই ম্যাজিকটা দেখ। ধর হলো গা এখানে নাসডাক 1 উইক, ঠিক আছে। এটা হলো আমি একটা উইকস লিয়া করছিলাম, দেখ মান্থলি উইক্সের ভিতরে এখান থেকে এখানে 100%, 75, 50, 25,
তবে ফিফটার ভিতরে এরকম না, ডিফারেন্ট ফিফ দেখ এখানে সেম 75 আইয়া মার্কেট বাউন্স করছে। এই এই মাসে লোরে উড়াই দিছে। আবার যেই মাসে দেখ এখানের ভিতরে দেখ হয় 75 আইছে, নাহলে 50-তে আইয়া তোর মার্কেট বাউন্স ব্যাক করছে। দেখ কি ম্যাজিক, দেখ ম্যাজিক। 50 বাউন্স করে না, মার্কেট স্ট্রং আসলে রিবাউন্স করছে। তার মানে এভাবে উইক্সগুলা, সাপ্তাহিক উইক্স, তারপরে তোর লগা ডেইলি উইক, এগুলার মানে তুই চাইলে ব্যাক টেস্টিং করতে পারস, ঠিক আছে। তারপর আমি এখানে যেটা দেখাইতে চাইছিলাম, এই সপ্তাহের ভিতরে এখানকার ভিতরে তার লগে যে লেভেলগুলা দেখ, তোর আমি দেয়, হ্যাঁ ব্লাডি হেল ফাকলা। এখন আমি তোর একটা ম্যাজিক দেখামো। ম্যাজিকটা হইলো সুইং হাই টু সুইং লো। তাহলে ফার্স্টে আমি দেখাম হইল এই সুইং হাইয়ের থেকে ওই সুইং হাই, হ্যাঁ লেগ সেল গোয়েটারে আমি আগে উড়াইলে হোকাডারে রাখছি কে লেখা তোর আমি দেখাই। তুই দেখস ফার্স্ট 2022 সালের থেকে তোর ডেটা কালেকশন করতেছি, হ্যাঁ 2022 সালের থেকে আমার এই ডেটা কালেকশন। তো এইটা হলো আমার নর্মাল ফিম, হ্যাঁ ওইটার আমি মাইনাস স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দিছি। এখন যদি আমি দেখি 2000 ডেলি চার্টে আছি না, হ্যাঁ ডেলি চার্টে আছি। আমি যদি এখন দেখি তার এখানে হলো এক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারপরে ওরা -5 0.5, এটা হলো কীভাবে ডিভাইড করছি এরকমভাবে ধর এখান থেকে এখানে এক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে মনে রাখিস। এখান থেকে এখানে হলো এক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারপরে এক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এইটা এক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন না, এখান থেকে এখানে হলো আরেক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ঠিক আছে আরেক স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তো দুইটার মধ্যবর্তী হলো 0.5। দেখ এখানে 0.5 আইয়া আবার এটা তোর মনে করে লোকা সাপোর্ট লেভেলে অবশ্যই। এগুলো কিন্তু কোনো ম্যাজিক না, ঠিক আছে সব ক্যালকুলেশন বেসিক। তো এটা আমি করি খেললে এটা করলে আমি এটা ভাবতে পারি, বুঝতে পারি যে মার্কেট তো পুলিশ ট্রেন্ডে আছে, কোন লেভেলে যাই মার্কেট রিভার্সাল ব্যাক করতে পারে। দেখ এখানে যখন -5-এ আসলো, -50-তে আসলো, এখান থেকে ডাইরেক্ট আবার সাপোর্ট লেভেলে বসছে মার্কেট, আহার পরে রিব্যালেন্স করছে। এখন বর্তমান মার্কেটের ভিতরে আমি যে বর্তমান ফিফটারে টানি, তাই এটা তো অলরেডি এই হাইয়ের ভিত্তে আইয়া পড়ছে, তাহলে আমার এই রেঞ্জের ভিত্তে আমি আর বর্তমানে কাজ করতেছি না। ইভেন যদি আমি কাজও করি, তারপর আমি দেখতেছি এটা অলরেডি -1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন -1 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কাছাকাছি আছে, মার্কেট রিভার্সাল করতে পারে। কিন্তু তোর এখানে আবার দেখে ওইটা আমার ভ্যালিডিটি গেছে কারণ ওইটা এই লো দিয়া এই হাইরে ঠেকাই দিছে না, তো ওইটা শেষ, ওই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন শেষ হয়ে গেছে ওই ফিবানাচি। এখন আমার এলো সেকেন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এলো বর্তমানে এই রেঞ্জে কাম করতেছে। এখন আমি যদি দেখি আমি সিমিলার প্যাটার্নে কাজ করতেছি সেম, আবার আমি -5 স্ট্যান্ডার্ড ডিভিশনে আমার মার্কেট লোয়ার ব্যাক করতেছে। তো আমি আশা করি আবার এই যে ইকুয়াল লোগুলো আছে আপকামিং মান্থের ভিতরে এখানে আবার বাউন্স ব্যাক করে আবার কন্টিনিউয়াসলি তারা ডিভিশন ব্যাক করতে পারে বা আরও নামতেও পারে। কিন্তু এটা খুবই একটা তোর লোক একটা সাপোর্ট লেভেল, বুঝছস, সাপোর্ট লেভেল হাই রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল। যদি এটা ভাঙে তাহলে মার্কেট হয়তো 12 স্ট্যান্ডার্ড ডিভিশন তোমাকে চাইতে পারে। আর যদি এখানে না ভাঙতে পারে তাহলে এটা কনফার্ম এই 22,215 বা এখানে একটা ইকুয়াল লো আছে আর এখানে একটা গ্যাপ আছে, এই 20,000 লেভেলে আইতে পারে, ঠিক আছে। তো এইগুলো হলো তোর হইলো আমার আরেকটা বর্তমানে এগুলো নিয়ে আমি রিসার্চ করতেছি। এগুলো রিসার্চ করার পরে এই যে দেখস আমি অলরেডি আমার এই এখানে আমার ফিফটা আনছি, ঠিক আছে সেম জিনিসের উপরে আমার কাজ চলতেছে। তা আমি এখন জানি যে আমি তোর লগা এই স্ট্যান্ডার্ড ডিভিশনের উপরে আমি কাজ করতেছি, অলরেডি আমার সাপোর্ট জোনের ভিতরে আছে মার্কেট বেয়ারিশ কাইন্ড অফ বেয়ারিশ। এখানে দুইবার আবার লোকা এই এই যে একটি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে না,
এইটারে আবার আমি ডিভাইডেড করছি, ঠিক আছে। এখান থেকে এখানে একটা স্ট্যান্ডার্ড ডিভিশন থেকে এখানে এটা হলো -25 সাপোর্ট টানছে, আবার যখন -50 গেছে আবার সাপোর্ট টানছে, মানে এটা হলো ফাকিং লেভেল, ঠিক আছে। আর আমি কী করছি, এইগুলো তো কিন্তু অনেক বড় গ্যাপ, বুঝছো। ডেইলি চার্টে দেখা যেতে ছোটো, ধর 30,000, এনে আছে কত 30,119, এনে হলো তোর হলো 28,000, তার মানে 2,000, অনেক 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 বড় গ্যাপ। তো এগুলোর আমি কী করছি, আবার হলো ডিভাইডেড করছি দুইটারে, একটারে হলো 5 স্ট্যান্ডার্ড ডিভিয়েশনে 1 2 3 4, ঠিক আছে, 0 25 50 75 1। তো যদি এখানে দেখোস, তাই এগুলো আমি গ্যাপ করছি। এই যে স্ট্যান্ডার্ড ডিভিশনগুলো, এগুলো ছোটো রেঞ্জের ভিতর কাজ করে, তোরা আমি আনতে দেখাইতেছি। যেমন দেখ, আমি যদি 1 আওয়ারে যাই, 1 আওয়ারে যদি আমি যাই, এবং এটার আমি একটু রেগুলার ট্রেডিং আওয়ারে যাই, দেখ এখানের ভিতরে যে আমি স্ট্যান্ডার্ড ডিভিশন করছি, এই যে আমার তোর হলো 7505 যে লাইনটা আছে, দেখ তুই 1 আওয়ার ক্যান্ডেল, এগুলো কিন্তু তার কোরিলেশন না। দেখ এখানে অটোমেটিকলি লাইনের ভিতরে আমার রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে, এই লেভেল ভাঙছে, ভাঙ্গে আবার হেনে গেছে, আবার এখানে এই লেভেলে আইছে, আবার এখান থেকে এই লেভেলে গিয়ে দেখ কতটা নিখুঁত ফাকিং ক্যান্ডেল, কতটা নিখুঁত। এখানে আবার সাপোর্ট লইছে, আর আবার লোয়ার ট্রেন্ডে যাইতেছে, ঠিক আছে। আমি যদি এখানে দেখি, এখানেও সেম কাহিনী, এখান থেকে সাপোর্ট ধরছে, এই ক্যান্ডেলের উড়াইছে, আবার এনে যে আবার এখান থেকে রিভার্সাল ব্যাক করে আবার সেম এই লেভেলে আইছে। এই লেভেলটা না ইয়া তো হেনেও আইতে পারতো, হেনে এলো না কি লেগা, এর পিছিয়ে একটা কারণ আছে। এই কারণ লই আমি ব্যাক টেস্টিং করতেছি। এইখানে এই কারণে, কোন কারণে বা কীভাবে রিপিটেবলভাবে আমি এই ট্রেডটারে ধরতে পারবো, এই কারণে আমি এগুলো নিয়ে আমি ব্যাক টেস্টিং করতেছি। যখন এটা আমি 100 বার 200 বার 300 বার আমি আমার রিপিটেবলিটি স্ট্র্যাটেজি পাম, বা এইটার পিছনে আরও কয়েকটা কোরিলেশন থাকুন লাগবো। কোরিলেশন বলতে তোর মনে করে লগা, ফর এক্সাম্পল এই লেভেলে আসার পরে একটা লিকুইডিটি রেট করার পরে বাউন্স ব্যাক করবো, এরকম লিয়া সেম আমি একটা স্ট্র্যাটেজি বানাবো। যেমন আমি যদি এখন যাই, এখন আমার এই সাইডের ভিতরে আমি আবার হইলো তোর হলো 9:45 লইয়া আমি একটা স্ট্র্যাটেজি লিয়া কাজ করতেছি বর্তমানে, ঠিক আছে। 9:45 টাইম ফ্রেম লিয়ে আমি কাজ করতেছি, যে 9:45 3 মিনিট লিয়া। এখন আমি লাইভে তোর হলো একটা ট্রেড ধরবো, আর হইল মানে বাজে 10:40, 9:45, টাইমের সমস্যা আছে, দেখা যাইতেছে। নিউ ইয়র্কে এখন বাজে 6টা, কি দেখাইতেছে, আজকে হলো রবিবার, সরি, এখানে আমার টাইমিংটা দেওয়া নাই, আমি এখন আনতেছি আমার কারেন্ট লাইভ মার্কেট। যদি আমি এখানে দেখি, আমার 10:40 বাজে। এখন এখানের ভিতরে আমি কয়েকটা আইডি বানাইছি, এটা হলো আমার 9:45 আইডি অ্যাকাউন্ট। এখানের ভিতরে আমার অলরেডি অ্যাকাউন্টের ভিতরে আমি ব্যালেন্স হিস্ট্রির ভিতরে ওই যে তারা ফার্স্ট আমি দেখাইছিলাম যে এই যে ট্রেডিংটা লই আমি কাজ করতেছি, এটা হলো আমার 9:45 হলো ট্রেড, ঠিক আছে। এটার ভিতরে আমার পজিটিভ এক্সপেকটেশন আছে 2 4 এরকম। ফর দ্য টাইম আমি প্রফিটেবল, গলা হয়ে যেতেছে রে। তো দেখ, আমি আজকে একটা লাইভ তোর ট্রেড দেখামো 9:45 ধর আমি একটা লাইভ ট্রেডে যাবো, হ্যাঁ, এক্সাম্পল তো দেখামো। এখন আজকে এই মার্কেটে আমি কি ভাবতেছি, এটা আমার মূল কাহিনী আজকে এটা। কারণ আমি আজকে এখানে এটা ভাবতেছি লোগা, এই যে লোড আছে, এটা হলো এশিয়ান রেঞ্জের লো, বুঝছস। এখানে তোর হলো একটা ইঞ্জিনিয়ার লিকুইডিটি ক্রিয়েট করছে, ঠিক আছে। আমি আশা করতেছি এই লোডার আরও রেট করবো, দেখি আমি 9:45 কী হয়। কিন্তু তারপর আবার তোর আজকে 18 তারিখ, 2টা বাজে এফএমসি আছে, পাগলা মার্কেট নাও করতেও পারে, ঠিক আছে। একটু পরে একটা ব্লাইন্ড ট্রেড নিলাম ওটার উপরে, তারপরে এখন আবার ওটার প্রতি যাই। মেসেজ এসে মেসেজটা চেক করে নিই।
এখন তোর আমার নাম দেনিকা, এখন তোর মনে কর আমি একটু পরে একটা ব্লাইন্ড ট্রেড লমু, এটার উপরে তোর 9:30 লিকুইডিটি রেট লইয়া, ঠিক আছে, 9:30 লিকুইডিটি ট্রেড লইয়া, তারপরে তোর অনেক কিছু লইয়া আমার বর্তমানে এক্সপেরিমেন্ট চলতেছে। তাই আমি আশা করি একটা পর্যায়ে আমার সব এক্সপেরিমেন্ট যখন শেষ হয়ে যাবো গা, একটা পর্যায়ে আমার কাছে ওই যে এরকম পিঠা বানানোর মতো একটা খাপায়া পড়বো। তাই আমি প্রত্যেক দিন ওই খাপের উপরে ট্রেড করবো। প্রত্যেক দিন বলতে কি হয়, প্রত্যেক মাস, প্রত্যেক 2 দিন 3 দিন পর পর, 2 দিন 4 দিন পর পর, মানে ওরকম একটা ট্রেড করবো, ঠিক আছে। এখানে 4টা 5টা বাজে যে হাইটা আছে, সন্ধ্যা 7টা বাজে শেষ করে লাইছি। আমি আশা করি এখন মেবি ওইটার রেট করব না, তারপরে দেখা যাক। কিন্তু এটা হলো মূল টার্গেট, মানে আমার ব্রেনে আর কি এখন যেটা বর্তমানে কইতেছে, যদি এখন নাও করে হয়তো বা 10:30 করব, 10:30 যদি না করে 2টা বাজে করব, ঠিক আছে। মানে যে ট্রেডের ভিতরে যে 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 একটা কনফিডেন্সের একটা ব্যাপার আছে, তার মানে কনফিডেন্স একটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তোর মনে কর তুই একটা ট্রেড করবি ডাউট ডাউটের ভিতরে, ধরমু না, যারা প্রফিটেবল ট্রেডার তারা যেরকম তোর লোক আমার যে এক্সেল ফাইলে দেখাইছি না, এরকম তোর কাছে ডেটা কালেকশন করা থাকে, কেউর কাছে 5 বছরের, কেউর কাছে 10 বছরের, কেউর কাছে 2 বছরের, 3 বছরের। ওরা পরে এই ডেটাগুলোরে কালেক্ট করে ওইটার ভিত্তিতে নিজেকে, এই পৃথিবীতে কোনো লোক অন্যের স্ট্র্যাটেজি পুরাপুরি কপি কইরা প্রফিটেবল হইতে পারে না। অন্যের স্ট্র্যাটেজি কপি কইরা পুরাপুরি প্রফিটেবল হইতে পারে না। কারণ হলো আমি তোর স্ট্রেট ফরওয়ার্ডলি কমু যে তুই সেম এভাবে কর, কিন্তু তুই করবি দেখবি তোর মনে করো ওইভাবে হইব না। এরকম আমি একজনের দেখছি, এইটা এইভাবে করে ওয়ে, ওইটা এইভাবে করে ওয়ে, ওইটা ওইভাবে করে, ওইটা এইভাবে করে। ওর ব্রেনের ভিতরে বুঝছস, প্রত্যেকটা মানুষের ব্রেনের ভিতরে একটা না একটা জিনিস হলো ক্যাচ করে। যেমন আমার ব্রেনের ভিতরে আমি এখন দেখতেছি, কথার কথা, আমার 9:45 যে স্ট্র্যাটেজি আছে, ফার্স্ট 3 মিনিট ক্যান্ডেল যদি বুল ডাইরেকশন হয় আমি আপ ডাইরেকশন একটা ট্রেড লমু, যদি ব্যাড ডাইরেকশন হয় তাহলে আমি লো ডাইরেকশন একটা ট্রেড লমু, ঠিক আছে। এখন আমি দেখি এই ক্যান্ডেল কী হয়। এই ক্যান্ডেল যদি তোর মনে করো লোগা বেয়ারিশ ক্যান্ডেল হয় বা ডজি ক্যান্ডেল হয়, তাহলে আমি ডজি ক্যান্ডেলে ট্রেড ধরবো না। আর যদি তোর লোগা ফুল ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল হয় আমি ট্রেড লমু, আর যদি বেয়ারিশ ক্যান্ডেল হয় আমি ট্রেড লমু না। এখন আমার 1 মিনিট 48 সেকেন্ড বাকি আছে, মানে এই যে ট্রেডটা আমি ধরমু এটা সম্পূর্ণ আমার এই যে ডেটাটা আমি আগে ব্যাক টেস্টিং করছি না, এই ব্যাক টেস্টিংয়ের ভিত্তিতে আমি বর্তমানে এই ট্রেডটা করবো। কিন্তু এই ট্রেডটার পিছনে অনেক কারণ আছে, এই যে আমি ব্যাক টেস্টিংটা করছি এইটার পিছে আমি বর্তমানে কিছু সিকোয়েন্স অ্যাড করতে চাইতেছি বলতে এক্সাম্পল লিকুইডিটি রেট, 7:30 লিকুইডিটি রেট, যেমন এটা কিন্তু প্রিভিয়াস আওয়ার হাই, ঠিক আছে, 8:30 হাই, এটা হলো 8:30 লো। মেবি এটা 8:30 হাইডারে টার্গেট করতে পারে, নাইলে তার মনে করো একটু তার যে ফিবানাচির ম্যাজিক্যাল মার্কিংগুলো দেখাইলাম আমি, যেগুলো বাইরে করছি, হয়তো বা এই লেভেলে আরেকবার বাউন্স ব্যাক করে এখানে টার্গেট করতে পারে। মানে এরকম একটা আমি একটা মানে একটা সিস্টেমের উপরে আমি কাজ করতেছি, ঠিক আছে। এই স্ট্র্যাটেজি কারো কাছে নাই, এটা আমার ডামার কাছে। তোর মনে করলে এটার উপরে আমি বর্তমানে কাজ করতেছি। এখানে অনেকগুলো জিনিসের আমার কম্বিনেশন আছে, ঠিক আছে। অনেক কিছু আমি কই নি, ডেইলি লিকুইডিটি রেট আছে, যেরকম ওইটা হলো তোর হলো বা বিচ্ছা বাইর করে ধর আগামীকাল আজকে মার্কেট কোন ডাইরেকশনে যাইতে পারে, হায়ার ডাইরেকশনে যাইব নাকি লোয়ার ডাইরেকশনে যাইব। যদি হায়ার ডাইরেকশনে যায় তাহলে তোর মনে কর তুই
তুই আগে চিন্তা করস ধর আজকে মার্কেট হাই ডাইরেকশনে যাইব, তাহলে আজকে তুই যেই ট্রেড ধরবি এনি হাও না, কিন্তু এটার পিছিয়ে কারণ থাকুন লাগবো। যেই ট্রেড ধরবি ওই ট্রেড হাই ডাইরেকশনে যাওয়ান লাগবো। আর যদি আজকে ভাবস তুই তোর লোয়ার ডাইরেকশনে যাইব, তাহলে তুই হাই ডাইরেকশনে তুই ফেক আউট করে তার উপরে যাইতেছে, তাপ করে নিচে নেমে গেল, ওই ট্রেডের ভিতরে যাওয়ান যাইব না। এই যে দেখ এখানে তোর যে আজকে যেই 1 মিনিটে যে ক্যান্ডেলটা হইলো, এটা কিন্তু তোর হইলো একটা ডোজি ক্যান্ডেল হইলো। এখন আমি এই ডোজি ক্যান্ডেলে আমি ট্রেড ওপেন করবো না, কারণ ওই যে আমার অ্যানালাইসের ভিতরে আমি দেখছি যে আমি ডোজি ক্যান্ডেলে ট্রেড করবো না। এখন আমি এটারে আগে কইছিলাম আমি বেয়ারিশ ফিল করতেছিলাম, তাই না? আমি এখন তোর হলো বেয়ারিশ ট্রেডটা ধরবো, ঠিক আছে? আমি এখন তোর হলো বেয়ারিশ ট্রেডটা ধরবো। সরি, আমি এখানে একটা ভুল করছি আগে, একটা ভুল করছি। আমার হলো পজিশন দেখাইব না, ঠিক আছে? এখানে সেল, আমি এখানে শুধু 10টা লইয়া আমি ঢুকলাম, হ্যাঁ? কারণ আমি আজকে নিজের টার্গেট করছি, এইটা হইলো আমার হইলো তার হইলো এই লোটা হইলো আমি টার্গেট করবো, ওকে? আর হইলো আমার টিপি দিছি হইলো আমি এটা, অলরাইট? আমার টিপি হইলো এটা, স্টপ লস টিপি, ঠিক আছে? এখন আমি দেখি আমার অ্যানালাইসের উপরে, যেহেতু আমি ওই যে ব্লাইন্ডলি আমি কিন্তু এখানে ঢুকি নি, আমার এটার পিছিয়ে আরেকটা কারণ হলো তার হইলো আমার চিন্তা ভাবনা হইলো মার্কেট এখানে লো আইব, এই কারণে আমার ফার্স্ট 3 মিনিট ইভেন এটার বুল ক্যান্ডেল হওয়ার পরও আমি বেয়ারিশ ট্রেন্ডে ঢুকছি, কারণ আমার মনে কইতেছে এই যে লোডা আছে এই লোডা এখন টার্গেট করবো, ঠিক আছে? কারণ আমি দেখি এই লোডা টার্গেট করে কি করে না, এটাই লোক আমার মূল টার্গেট, ঠিক আছে? কারণ ওই যে আমি ফার্স্টে কইছিলাম 3 মিনিট ক্যান্ডেল যদি বুল ক্যান্ডেল হয়, তাহলে তোর মনে করো লোগা আমি বাই করবো, বা সেল ক্যান্ডেল হলে আমি সেল করবো, তাহলে মানে আমি কিন্তু ওইভাবে আমি আমার এই ট্রেডটা ধরলাম না, কারণ আমার নিজস্ব একটা মতামতের ভিত্তি আছে, ডাইরেকশন আছে, যে এই মার্কেটটা কোন ডাইরেকশনে যাইতে পারে। আমার মনে কইতেছে এখন এই মার্কেটের এই যে লিকুইডিটিটা আছে, এই লিকুইডিটিটা টার্গেট করতে পারে, কারণ আমি দেখি এই লিকুইডিটি টার্গেট করে কি করে না, ঠিক আছে? এখন এটা যেহেতু আমি যদি এই যে ডোজি ক্যান্ডেলে যদি আমি ট্রেডটা করতাম ধরে লাইতাম, তা অলরেডি কিন্তু আমি স্টপ আউট হয়ে যেতাম হইতাম কি হইতাম না, অলরেডি আমি হয়ে যেতাম কারণ এখান থেকে বুম বাউন্স ব্যাকে আমার স্টপ আউট করে দিয়েছে। কিন্তু আমার মনে কইতেছে এটা হলো ধরে লগা এইখানে আইব, এখন আমি এইটুকুই দেখব, আয় কি না আহে এটা বড় কথা না, কিন্তু আমার লিকুইডিটি এখন এই জায়গায়, এটুকু আমি কনফার্ম। আমি এখন দেখবো এখানে দুইটা ইকুয়াল হাই আছে, এই ইকুয়াল হাইটা খুবই তরলগা, এগুলো হলো ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি, বুঝছস? ইঞ্জিনিয়ারিং লিকুইডিটি মানে মার্কেট ধর হলো যে আছে, এটা কি কয়, যে ভাল্লুক যে এরিয়াতে থাকে ওই এরিয়াতে যখন মুভ করে গাছের ভিতরে আসর কাটে, আসর কাটটাকে একটা ছাপ দেওয়া যায়, এই এরিয়া আমার, ওই এরিয়া আমার, এই এরিয়া আমার, ওই এরিয়া আমার, এভাবে। তারপরে অন্য প্রাণী আছে, কোনো প্রাণী এলো গাছের ভিতরে মুত্যা বুঝায় যে এই এরিয়া আমার, এই এরিয়া আমার, ঠিক আছে? তো এই যে ইকুয়াল লোগুলা, এই যে ইকুয়াল লোগুলা, এগুলা আগেই যে যারা মার্কেটটারে মেক করে, ঠিক আছে, মার্কেট মেকার, লিকুইডিটি প্রোভাইডার, ওরা এরকম লোগুলারে জেনারেট করে, দেন পরবর্তীতে মার্কেট যখন খুলবো এই লোগুলারে ওরা টার্গেট করবো, ঠিক আছে? এই হইলো ঘটনা। তা এটা বর্তমানে আমি যে ট্রেডটা ধরছি এটা হলে বর্তমানে আমি কাজ করতেছি, ঠিক আছে? এইটার ভিতরে আমি একটা পজিটিভ এক্সপেক্টেন্সি পাইছি, পজিটিভ এক্সপেক্টেন্সিটা পাইতে লাগবেই ট্রেডের ভিতরে, নাহলে কাম হইতো না। তার 100টা ট্রেডের ভিতরে কয়টা ধরে আসছস, কতটা জিতছস, মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে যাইয়া তোর মনে কর তুই লোগা মোটামুটি লোগা একটা পাবি, এই একটা রাউন্ড ফিগার বা কিছু একটা পাবি, যে আমি এই ট্রেডটা যদি 100 বার লই, তার ভিতরে 50 বার আসছে, তারপরে 50 বার জিতছে, আমার পজিটিভ এক্সপেক্টেন্সি আছে আনুমানিক
1.79%। ইভেন যদি আমি আরিও তারপর ওভার দ্য টাইম আমি প্রফিটেবল আছি। তারপরে আনুমানিক কতবার একতরফাভাবে এই ট্রেডটা যদি আমি ধরি, টানা কয়বার আমি লস করতে পারি? 5বার। তুই যদি ব্যাক টেস্টিং করস তাহলে তোর কাছে ওই ডাটাগুলো থাইকা যাবো গা, পরবর্তী তুই ডেটাগুলো তুই কালেক্ট করে দেবি না। গত বছর ফেব্রুয়ারি মাসে টানা 7বার আমি লুজ করছি। তারপরে নর্মালি 1-2বার আবার রিপিট করে উইন, আবার 1-2বার লস, আবার উইন, আবার টানা 5বার উইন। মানে এইভাবে সামগ্রিক ব্যাপারটা যখন তুই তোর কাছে ডেটাগুলো থাকবো, ওই সময়তে যাইয়া তুই মনে কর দেখবি যে তোর কাছে একটা ডেটা অবশ্যই তোর স্ট্র্যাটেজির উপরে, তখন তুই স্ট্র্যাটেজির উপরে কাজ করতে পারবি। এর বাইরে তুই যদি এনি হাউ ট্রেড করস, এনি হাউ ট্রেড করা এই দুনিয়ার কোনো মানুষ প্রফিটেবল হইতে পারে না, 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 না। একটু যে আমার স্ট্র্যাটেজিটা আছে ওইটার উপরে আমি ধরে লো 5টা অ্যাকাউন্ট, 4টা করে অ্যাকাউন্ট আছে, আমি ধরে লোগা রান করতেছি, রান করে আমি ডেটা কালেক্ট করতেছি। যেমন এটার ভিতরে আমি আগে কয়েকটা ট্রেড দিচ্ছিলাম, তার ভিতরে ধরে লোগা মনে কর কথার কথা একদিন 800 ডলার লাভ হয়েছে, 1944, 2528, তারপরে টানা 3 দিন লস হয়েছে। কিন্তু এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স হয়েছে $1,00,000, বুঝিস। যেদিনকে আমি 3.2% হারছি, এটা কিন্তু আমার বাইরের 3.2% হারার কথা না। আমি যদি এদিনকে $1,000 লুজ রাখতাম, তাহলে কিন্তু আমি তোর মনে করে লগা ওভার দ্য টাইমের মধ্যে প্রফিটেবল থাকতাম। আমি আমার পজিশনটারে বড় লওয়ার কারণে আমার অ্যাকাউন্ট আমি স্টিল মাইনাসে আছি, ঠিক আছে, স্টিল আমি মাইনাসে আছি। এটা হলো আমার ভুল হয়েছে। তারপরে লগা যে 9:30, 9:45 যে ট্রেডটা আমি ধরছি ওইটা আমি মাত্র আনলাম, ঠিক আছে, আনলাম $766, যেটা আমি স্টিল আন্ডার 1% রাখছি। তারপরে এই দিনকে আমি পজিশন বড় লইছিলাম, নাহলে আমি আরও বেশি প্রফিটেবল থাকতাম। মানে এভাবে আর কি সব কিছু ক্যালকুলেটিভভাবে থাকলে ওভার দ্য টাইম একটা সময় যাইয়া তোর লগা তোর ট্রেডের ভিতরে তোর নিজের একটা স্ট্র্যাটেজি আইব, তখনকার তুই মনে করি এগুলো সব কিছু তুই অ্যানালাইজ করতে পারবি। এবং ব্যাক টেস্টিং করে তোর হলো নিজের এরকম তোর হলো এক্সেল ফাইলের ভিতরে, ঠিক আছে, তার হলো ডেটা কালেকশন করা লাগবো, তারপরে তুই এগুলো ই করতে পারবি। আমি ভাই এখন বর্তমানে এনি হাউ ট্রেডে বিশ্বাস করি না। আমার কাছে আমার ট্রেডের ডেটা থাকা লাগবো, ওই ডেটার ভিত্তিতে আমি ট্রেড করবো, 100টা ট্রেড লমু, কনফিডেন্স থাকবো, কারণ আমি জানি আমি 30%, 40% ওইটার উপরে আটতে পারি। আমার পজিটিভ এক্সপেক্টেন্সি থাকবো এত%, তারপরে আমি তোর মনে করে লগা ওভার দ্য টাইম ওই ট্রেডের উপরে আমার লাভ থাকবো। মোটামুটি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি কাটতে দিলাম, কথা বলতে বলতে আমার মুখ ব্যথা করতেছে।